Hi friends, welcome back to my channel Traders View। আজকে আমরা লার্নিং সিরিজ ভিডিওতে একটা বিষয় নিয়ে খুব ইম্পর্টেন্ট একটা বিষয় নিয়ে আলোচনা করব, যেটা হচ্ছে আমাদের একটা নতুন সিরিজ। আজকে একটা নতুন সিরিজ আমরা চালু করছি, সেটা হচ্ছে ট্রেন্ড লাইন। হাউ টু ড্র ট্রেন্ড লাইন। আমরা কিভাবে ট্রেন্ড লাইন, আগে জানতে হবে ট্রেন্ড লাইন কি। আগে আমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে কি ট্রেন্ড লাইন কি, ট্রেন্ড লাইন কিভাবে মার্কেটে কাজ করে এবং ট্রেন্ড লাইন থেকে আমরা কিভাবে মার্কেটকে প্রিডিক্ট করব যে মার্কেট কোন দিকে আপসাইড যাবে না ডাউনসাইড যাবে, আমরা সেটা ট্রেন্ড লাইন দেখে প্রিডিক্ট করতে পারি। আর এইবার এই লার্নিং সিরিজটার হয়তো 3টে থেকে 4টে লেসন হয়তো আমি তোমাদেরকে বোঝাবো। একটা হচ্ছে ফার্স্ট, যেটা আজকের যেটা আমি জাস্ট স্টাডিং করব, যে ট্রেন্ড লাইন কি, ট্রেন্ড লাইন কীভাবে মার্কেটে কাজ করে, এটা আমি আজকে বলবো। নেক্সট ভিডিওতে হয়তো বলবো হাউ টু ড্র ট্রেন্ড লাইন, কীভাবে ট্রেন্ড লাইন ড্র করতে হয়। অবশ্যই সেটা আলাদা আলাদাভাবে, যারা ট্রেডার আছো, যারা ইনভেস্টার আছো, যারা স্টক বাই করো, সবাইকার জন্যই আলাদা আলাদাভাবে আমি বলবো যে যারা ট্রেডার আছো তারা কিভাবে ট্রেন্ড লাইন ড্র করবে, যারা ইন্ট্রাডে ট্রেডার তারা কিভাবে ট্রেন্ড লাইন ড্র করবে, যারা ইনভেস্টার আছো তারা কিভাবে ট্রেন্ড লাইন ড্র করবে, যারা সুইং করো তারা কিভাবে ট্রেন্ড লাইনকে দেখবে, আমি সবকটাই বলবো। তারপরে সিরিজে বলবো যে কিভাবে ট্রেন্ড লাইনকে ব্রেক করে মার্কেট, কিভাবে সব কিছু জিনিসেরই একটা ব্রেক আছে। মার্কেটে যেমন সাপোর্ট ব্রেক করে সেরকম ট্রেন্ড লাইনও ব্রেক করে। অতএব এরপরে নেক্সট ভিডিওতে আমরা বলবো যে ট্রেন্ড লাইন 3টে ভিডিও। ফার্স্ট ভিডিওটা আজকে হচ্ছে আমরা একটা ডেফিনেশন দেবো ট্রেন্ড লাইন কি, কীভাবে ট্রেন্ড লাইন কাজ করে। কালকের ভিডিওতে বলবো ট্রেন্ড লাইন কীভাবে ড্র করতে হয় ইন্ট্রাডের ক্ষেত্রে বা আদার্স ক্ষেত্রে। আর তারপরে হাউ টু ব্রেক ট্রেন্ড লাইন, কীভাবে ট্রেন্ড লাইন ব্রেক করে, কখন ব্রেক করে, কিভাবে ব্রেক করে ট্রেন্ড লাইন, আর সেটা আমরা কি দেখে বুঝবো, সেটা আমরা খুব মোস্ট ইম্পর্টেন্ট একটা ব্যাপার যেটা আমরা শিখবো। আর লাস্ট যেটা আমি প্রত্যেকটা লেসনের শেষে একটা রিক্যাপ দিই যে ট্রেন্ড লাইন থেকে আমরা কি কি শিখলাম এবং সিক্রেট কিছু জিনিস তোমাদের সাথে ট্রেন্ড লাইন সম্বন্ধিত কিছু আমি আলোচনা করব। যাই হোক, আজকের ভিডিওটা আমরা শুরু করছি যে ট্রেন্ড লাইন কি। ফার্স্ট যে জিনিসটা আমরা আজকে দেখব সেটা হচ্ছে ট্রেন্ড লাইন কি। দেখো, আমি একটা ট্রেন্ড লাইন ড্র করে রেখেছি। ডেলি মার্কেট অ্যানালাইসিসে বারবার তোমাদেরকে নিফটি, ব্যাঙ্ক নিফটি, যারা ট্রেডার্স আছো, যারা ইন্টারডে ট্রেড করো তাদের জন্য, বা যারা ফিউচার ট্রেড করো বা লং টার্ম ট্রেড করো তাদের জন্য আমি একটা ট্রেন্ড লাইন আগে থেকে টেনে রেখেছিলাম, যেটা তোমাদের বোঝার জন্য যে মার্কেট দীর্ঘদিন ধরে, প্রায় মোটামুটি ধরে নিতে পারো যে 20 তারিখ, জানুয়ারি মাসের 20 তারিখ 2024 থেকে এখনো পর্যন্ত এই সেম ট্রেন্ড লাইনকে ভালো করে যদি লক্ষ্য ফলো করো, দেখো এই সেম ট্রেন্ড লাইনকে কিন্তু মার্কেট ফলো করছে। মার্কেট বারবার আসছে, ট্রেন্ড লাইন সাপোর্ট নিচ্ছে, ওপরে যাচ্ছে, আবার ট্রেন্ড লাইন সাপোর্ট নিচ্ছে, ওপরে যাচ্ছে, আবার ট্রেন্ড লাইন সাপোর্ট নিচ্ছে। দেখো এইভাবে মার্কেট কিন্তু চলছে। আমি বারবার আগের ভিডিওগুলোতেও বলেছি যে একটা কোনো সাপোর্ট বা কোনো রেজিস্ট্যান্স যদি বারবার টেস্ট হয়ে যায় তো সেটা উইক পড়ে যায়। দেখো এই ট্রেন্ড লাইনটা কিন্তু বারবার, এটা একটা লাইক এ সাপোর্ট। ট্রেন্ড লাইন মিনস কি, ট্রেন্ড লাইন হচ্ছে লাইক এ সাপোর্ট আর রেজিস্ট্যান্স। যেমন এই যে ট্রেন্ড লাইনটা আমরা টেনেছি, এটাকে আমরা সাপোর্ট যদি বলতে পারি, তাহলে এই দিকের যদি একটা ট্রেন্ড লাইন আমরা ড্র করি 1 ডে টাইম ফ্রেমে, তাহলে এই ট্রেন্ড লাইনটাকে আমরা রেজিস্ট্যান্স বলবো। সাপোর্ট রেজিস্ট্যান্স শুধু হরাইজেন্টাল লাইনে হয় সেটা কিন্তু নয়। ট্রেন্ড লাইন মিনস হচ্ছে ট্রেন্ড লাইন লাইক এ সাপোর্ট বা লাইক এ রেজিস্ট্যান্স, মানে ট্রেন্ড লাইন হচ্ছে একটা সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্সের মতোই কাজ করে। যেহেতু এটাকে তাহলে ট্রেন্ড লাইন কেন বলি, আগে ফার্স্ট জিনিসগুলো ক্লিয়ার করি। ট্রেন্ড লাইন কেন বলি? ট্রেন্ড লাইন এই জন্যই বলি যে মার্কেট কোনোদিনও, আমি বারবার মার্কেট শুরু হওয়ার আগেই বলেছিলাম যে, মানে মার্কেটের লার্নিং ভিডিওগুলো আপলোড করার আগেই বারবার বলেছিলাম মার্কেট কোনোদিনও মার্কেট কোনোদিনও এরকম ওয়ান ডাইরেকশন ওপরের দিকে ওঠে বা ওয়ান ডাইরেকশন নিচের দিকে নাবে না। মার্কেট সব সময় কি করে, ওপরে যায় একটা পুলব্যাক, ওপরে যায় একটা পুলব্যাক, ওপরে যায় একটা পুলব্যাক, ওপরে যায় একটা পুলব্যাক, আবার হয়তো দেখা গেল এখান থেকে একটু রিভার্স নিল। এইভাবে মার্কেট আপসাইড এবং ডাউনসাইড
মার্কেট র্যালি করে। ওকে, এইবার আমরা সাপোর্ট রেজিস্ট্যান্স কিভাবে ড্র করতে হয় শিখেছি। হরাইজেন্টাল সাপোর্ট রেজিস্ট্যান্স আমি এতদিন আগে নেক্সট যে চ্যাপ্টারটা মানে প্রিভিয়াস যে চ্যাপ্টারটা আলোচনা করেছি সেটা হচ্ছে হরাইজেন্টাল সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স, মানে প্রিভিয়াস ডে ক্যান্ডেলের হাই লো এবং তারও প্রিভিয়াস ডে ক্যান্ডেলের একটা মোস্ট ইম্পর্টেন্ট হরাইজেন্টাল লাইন টেনেছি। যেমন দেখো এই একটা হরাইজেন্টাল লাইন, এটা একটা সাপোর্ট, এটা একটা সরি এই একটা রেজিস্ট্যান্স, এই একটা হরাইজেন্টাল লাইন, এটা একটা সাপোর্ট। এটা হচ্ছে হরাইজেন্টালের ওপর দিয়ে গেল, যেটা সাপোর্ট রেজিস্ট্যান্স। ট্রেন্ড লাইন সাপোর্ট রেজিস্ট্যান্স হয়। যেমন ধরো এই যে জায়গাটা, মার্কেট একভাবে তো ওপর দিকে ওঠে না, মার্কেট ওপর দিকে ওঠে নিচের দিকে নামে, ওপর দিকে ওঠে নিচে, এইভাবে মার্কেট ওপর দিকে ওঠে বা এইভাবে মার্কেট ডাউনফল হয়। এই যে রাইজিং যে মার্কেটের যে প্রাইস অ্যাকশনটা, এই যে রাইজিং মার্কেটের প্রাইস অ্যাকশনটা ওপর দিকের এই লেভেলটার ওপরে যদি আমরা একটা লাইন, ইমাজিনারি একটা লাইন ড্র করি, এই লাইনটাকে আমরা বলবো কি, এই লাইনটাকে আমরা বলবো ট্রেন্ড লাইন বা রেজিস্ট্যান্স, ট্রেন্ড লাইন রেজিস্ট্যান্স বা ট্রেন্ড লাইন একটা ড্র করতে পারি আমরা এইভাবে। ঠিক তার নিচের দিকে, ঠিক তার নিচের পোর্শনটা যেটা হচ্ছে প্রাইজের ডাউন সাইড, এই যে ডিপটা নিয়ে যদি আমরা একটা লাইন ড্র করি, এরকম একটা লাইন যদি আমরা এখান থেকে ড্র করি, এই লাইনটাকে আমরা বলবো ট্রেন্ড লাইন সাপোর্ট জোন। মার্কেট ব্যাপারটা বুঝতে পারছো ভালো, এই জায়গাটাকে আমরা বলবো ট্রেন্ড লাইন সাপোর্ট জোন। ঠিক সেম ভাবে ডাউনফল মার্কেটের প্রাইস যে অ্যাকশনটা দিয়েছে, যেটা ধরো বারবার করে হাই লাগাচ্ছে এবং সেখান থেকে রিভার্স হচ্ছে প্রাইসটা, এই জায়গাটা হচ্ছে আমাদের একটা ট্রেন্ড লাইন। এই জায়গাটাকে আমরা বলবো একটা রেজিস্ট্যান্স ট্রেন্ড লাইন, মানে ডাউনফল ট্রেন্ড লাইন বলবো। আর ঠিক এটা হচ্ছে রেজিস্ট্যান্স, আর সাপোর্টটা ঠিক এর নিচটায় আমরা একটা ইমাজিনারি লাইন ড্র করব, যেটাকে আমরা বলবো কি, এটা হচ্ছে আমাদের ট্রেন্ড লাইন সাপোর্ট, এটাকে আমরা বলবো ট্রেন্ড লাইন সাপোর্ট। ওকে, এবার এইটা কিভাবে আমরা মার্কেটে ড্র করি, সেটাকে ভালো করে একটু দেখে নাও। আমরা যে এই যে ট্রেন্ড লাইনটা ওয়ান ডে টাইম ফ্রেমে ড্র করেছি, খুব সুন্দর একটা ট্রেন্ড লাইন ড্র করেছি, যেটা কিন্তু বারবার মার্কেট আমার কাজ দিচ্ছে। মানে এই জায়গাতে যখন আসবে, এই জায়গাতে আমাদের বাই করতে হবে। এবং ওপরের যখন ওপরের ট্রেন্ড লাইনটা কীভাবে ড্র করব, হরাইজেন্টাল লাইন ড্র করতে গেলে এইটা ক্লিক করবে, ক্লিক করার পরে এই দেখো হরাইজেন্টাল লাইন, এই হরাইজেন্টাল লাইনে ক্লিক করবে, ক্লিক করার পরে দেখো এই জায়গাটায় যদি আমি একটা হরাইজেন্টাল লাইন ড্র করি, এই দেখো হরাইজেন্টাল লাইন ড্র হয়ে গেল। এটাকে বলছে হরাইজেন্টাল সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স, এটা হচ্ছে রেজিস্ট্যান্স। আর এই যে এরকমভাবেই আমরা এখানে সাপোর্ট ড্র করতে পারবো। ধরো আবার আমি হরাইজেন্টাল লাইনে ক্লিক করলাম, ক্লিক করার পর এই একটা সাপোর্টে ক্লিক করে দিলাম, মানে এটা আমার একটা সাপোর্ট জোন, ওপরে একটা রেজিস্ট্যান্স জোন, নিচে একটা সাপোর্ট জোন, এটা হয়ে গেল আমার হরাইজেন্টাল সাপোর্ট রেজিস্ট্যান্স ড্র করলাম। এইবার ট্রেন্ড লাইন ড্র করব। ট্রেন্ড লাইন ড্র করার জন্য আমরা এখানে এই অপশানটাতেই যাব, ট্রেন্ড লাইনের অপশানে ক্লিক করব। নিচের দিকে ট্রেন্ড লাইন আমরা ড্র করেছি, ওপর দিকের একটা ট্রেন্ড লাইন ড্র করব। ধর এই জায়গায় আমি একটা ক্লিক করব, রাইট ক্লিক করলাম, করার পর আমি এখান থেকে এই পর্যন্তকে টেনে দিলাম, যেন ট্রেন্ড লাইনটা যখন আমি ড্র করব বা সাপোর্ট যখন আমি ড্র করব, বারবার বলেছি একটা প্রাইস যে জায়গা থেকে বারবার রিভার্স নিচ্ছে সেই জায়গাটাকে আমাকে টাচ করতে হবে, তবে একটা পারফেক্ট একটা সাপোর্ট ড্র করতে পারবো, একটা রেজিস্ট্যান্স ড্র করতে পারবো, একটা ট্রেন্ড লাইন ড্র করতে পারবো। দেখো এই ট্রেন্ড লাইনটা কেন আমরা এই জায়গাতে ড্র করলাম, দেখো প্রাইস কি করছে, বারবার এই জায়গাতে একটা রেজিস্ট্যান্স নিয়ে ডাউনফল হলো, আবার দেখো এই জায়গাতে একটা রেজিস্ট্যান্স নিয়ে ডাউনফল হলো, এই জায়গায় একটা রেজিস্ট্যান্স নিয়ে ডাউনফল হলো, এই জায়গায় একটা রেজিস্ট্যান্স নিয়ে ডাউনফল হলো, এই জায়গায় একটা রেজিস্ট্যান্স নিয়ে ডাউনফল হলো, আবার দেখো এই জায়গায় একটা রেজিস্ট্যান্স নিয়ে ডাউনফল হলো। অতএব এই প্রত্যেকটা প্রাইজের হাইকে যদি আমরা একটা ইমাজিনারি লাইন দিয়ে যদি ড্র করি, ট্রেন্ড লাইন ড্র করতে গেলে সবসময় মনে রাখবে দুটো বা তিনটে কোনো প্রাইজের হাইকে আমাদের মার্ক করতে হবে, টাচ করাতে হবে, তবে আমাদের সেটা পারফেক্ট ট্রেন্ড লাইন আমরা ড্র করতে পারবো। এইভাবে আমাদের ট্রেন্ড লাইন ড্র করতে হবে। অতএব এটা আমাদের হচ্ছে রেজিস্ট্যান্স ট্রেন্ড লাইন, যেটা আমাদের প্রাইস অ্যাকশনকে হাইকে ডিনোট করছে। সেম ভাবে আমরা সাপোর্ট ট্রেন্ড লাইন ড্র করতে পারবো, যেটা হচ্ছে আমাদের এই লাইনটা, এটা যেটা আমরা ড্র করে রেখেছি, এই লাইনটা বারবার প্রাইস নিচে আসছে ওপরে যাচ্ছে, নিচে আসছে ওপরে যাচ্ছে, এইভাবে যে আপ ট্রেন্ড, যে এই ট্রেন্ডিং ট্রেন্ড লাইনটা আমরা
ড্র করেছি, দেখো প্রত্যেকটা প্রাইজের একটা করে হাই আমাদের টাচ করেছে, মার্কেট যেখান থেকে রিভার্স করেছে, অতএব এটা পারফেক্ট ট্রেন্ড লাইন। এইভাবে ড্র করতে হয়, এইভাবে সাপোর্ট ড্র করতে হয়। অতএব এইভাবে ট্রেন্ড লাইন ড্র করে, এইভাবে সাপোর্ট ড্র করে। যাই হোক, তোমাদেরকে আজকে এই জিনিসটা আমার দেখানো ছিল, এটা অনেক দিন থেকেই আমি ভাবছিলাম এরকম একটা সিরিজ নিয়ে আসবো। যাই হোক, এটা আজকে স্টার্টিং করলাম, এই ট্রেন লাইন সিরিজটা আজ থেকে আমি স্টার্টিং করলাম। এই ট্রেন লাইন সম্বন্ধিত আরও অনেক কিছু আমি বলবো, যে এটা আমি আজকে ওয়ান ডে টাইম ফ্রেমে জাস্ট তোমাদের একটা দেখালাম কিভাবে ট্রেন লাইন ড্র করে বা ট্রেন লাইন কাজ করে। এরপরে নেক্সট ভিডিওতে কেমনভাবে ইন্ট্রাডের জন্য আমরা ট্রেডিংয়ের জন্য আমরা ট্রেন লাইন ড্র করব, কিভাবে আমরা স্টক বাই করার জন্য ট্রেন লাইন ড্র করব, কিভাবে আমরা লং টার্ম হোল্ড করার জন্য বা অপশানকে মানে লং টার্ম দেখার জন্য আমরা ট্রেন লাইন ড্র করব, সেটা আমি অবশ্যই তোমাদেরকে দেখাবো। স্টকে দেখাবো, অপশানে দেখাবো, সবেতে দেখাবো। এবং কখন ট্রেন লাইন ব্রেক করে, আমরা প্রিভিয়াস যা যা জিনিস শিখে এসেছি সেইগুলোর ওপরে ফোকাস করে, সেগুলোকে মাথায় রেখে, প্রত্যেকটা স্টেপ মাথায় রেখে কোন জায়গাটায় ট্রেন লাইন ব্রেক করে তার একটা ওভারভিউ আমি দেব। অবশ্যই তোমরা আমার সাথে কন্টিনিউ থাকো, আমার ভিডিওগুলো ওয়াচ করো, ভিডিওগুলো দেখো। দেখলে তোমরা ঠিক মার্কেট থেকে একদিন না একদিন টোটাল ধারণাটা তোমরা পেতে পারবে। দেখো, আজকালকার বর্তমান দিনে আমি জাস্ট এটা একটা মাইন্ডসেট, একটা গল্প বলছি, যেন আজকে আমরা পুরোপুরি লেসনটার ভেতরে ঢুকছি না। যেটুকু আমার বলার ছিল সেটুকু আমি তোমাদেরকে বললাম। এরপরে নেক্সট ভিডিওতে আমি আরও ডিটেলসে তোমাদের সাথে আলোচনা করব। যেহেতু আজকে আমাদের টাইম আছে হাতে, সেহেতু একটা গল্প তোমাদেরকে আমি বলি। শোনো, কোনো জিনিসই না, মার্কেটের কোনো জিনিসই না ইজি না। মার্কেটের, শুধু মার্কেট বলে বলছি না, এই পৃথিবীতে কোনো জিনিস ইজি না। আমরা হার্ড ওয়ার্ক করি, তবে কোনো একটা জিনিস আমরা অ্যাচিভ করি। আমরা ভালো পড়াশোনা করি, ভালো তার ভেতরে ভালো করে এফোর্ট দিই, তবে আমরা হয়তো 3টে 4টে 2টো, কারো ভাগ্য ভালো থাকলে সে একটা পরীক্ষা দিয়েই সে একটা ভালো সরকারি চাকরি পরীক্ষায় ক্র্যাক করে এবং সে চাকরিটা পায়। কেউ একজন ডাক্তারি প্রফেশনে গেলে বা কেউ একজন ইঞ্জিনিয়ারিং হতে গেলে কেউ একজন উকিল হতে গেলে তাকেও একটা টাইম স্পেন্ড করতে হয় পড়াশোনার পেছনে বা প্র্যাকটিসের পেছনে, তবে সে একটা অভিজ্ঞ মানুষ তৈরি হয় বা একটা অভিজ্ঞ প্রফেশনাল তৈরি করতে পারে। যেমন একজন খেলোয়াড়, তাকেও কিন্তু খুব হার্ড ওয়ার্ক করতে হয় তার খেলাটাকে শেখার জন্য বা প্র্যাকটিস করার জন্য। সেম জিনিস হচ্ছে আমাদের শেয়ার মার্কেট, সেম জিনিস হচ্ছে আমাদের স্টক মার্কেট। স্টক মার্কেটে বিভিন্ন ধরনের স্ট্র্যাটেজি আছে, যার বিনিময়ে তোমরা দিনে বাড়িতে বসে ইনকাম করতে পারবে। যারা মহিলা আছো, যারা এডুকেটেড ম্যান আছো, সবাই বাড়িতে বসে অল্প সময়ের মধ্যে ভালো একটা আর্নিংয়ের রাস্তা তোমরা করতে পারবে। অনেকেই বলে শেয়ার মার্কেট, স্টক মার্কেট একটা গ্ল্যামলিং, বা সবাই এই একটা জুয়ার একটা চোখে সবাই দেখে। কিন্তু আমি তোমাদেরকে বলছি, প্রত্যেকটা বিজনেসে, প্রত্যেকটা জিনিসে রিস্ক আছে। আজকে আমি 3 বছর, আমি কথার কথা বলছি, ধরো আমি আজকে 3 বছর বা 4 বছর বা 5 বছর আমি একটা কোনো পড়াশোনার পেছনে এফোর্ট দিলাম, ওকে। দেওয়ার পর যদি আমার মার্কস ভালো না আসে, আমি একজন ভালো প্র্যাকটিস যদি ভালো করে না করতে পারি আমার প্রফেশনে, ধরো তুমি একজন ভালো ওকালতি পড়ছো বা ডাক্তারি পড়ছো বা কোনো একটা ভালো পড়াশোনা করছো, 3 বছর 4 বছর 5 বছর তার কোর্স, সেই কোর্সটা করার পর যদি তুমি ভালো, প্রত্যেকজনই কি টপ করে? প্রত্যেকজনই কি টপ করে? করে না তো। কিছু জন আছে যারা ফেলও করে। অতএব যারা ফেল করে তারা কি ভালো ডাক্তার হয় বা ভালো ইঞ্জিনিয়ার হয় বা ভালো কোনো উকিল হয়? হয় না। তাদেরকেও কিন্তু প্র্যাকটিস করতে হয় দীর্ঘদিন। নিজের কাজে যদি তুমি নিজে ফাঁকি দাও, তাহলে তুমি একজন ভালো ট্রেডার কোনো দিনও, বা ভালো ট্রেডার বলবো কেন, ভালো ইনভেস্টার বলবো কেন, ভালো মানুষ তৈরি হতে পারবে না। প্রত্যেকটা জিনিসের ওপরেই নিজের জীবন দিয়ে দাও। নিজের যতটা পাওয়ার আছে, যতটা তুমি মার্কেটকে দিতে পারবে, যে কোনো প্রফেশন হতে পারে, সেটা মার্কেট বলে আমি বলছি না, যে কোনো প্রফেশন হতে পারে। আজকে আমরা ক্লাস 1 থেকে নিয়ে মাধ্যমিক পর্যন্ত বা ক্লাস 12 পর্যন্ত বা গ্র্যাজুয়েশন পর্যন্ত বা যে স্ট্রিমে পড়াশোনা করছো, সেই
পিরিয়ডের ওপরে যদি তোমরা ফোকাসটা 100% যদি না দাও, যদি 100% ফোকাসটা যদি না দাও, তাহলে সেখান থেকে একটা সাকসেস, আর্লি সাকসেস কিন্তু তোমরা পাবে না। সেই রকম সেম জিনিস হচ্ছে স্টক মার্কেট। আমরা কিছু জানলাম না, কিছু বুঝলাম না, আমাদের কাছে পয়সা আছে বা আমাদের কাছে কোনো নলেজ নেই, তার মানে আমি মার্কেটে চলে এলাম, এসে আমি ইনভেস্ট করে দিলাম, মানে আমি প্রফিটেবল হয়ে গেলাম। এটা কি হালুয়া? না এটা পান্তা ভাত খাওয়া, বা এটা ভাত খাওয়া, বা এটা বিরিয়ানি খাওয়া, যে আমি সঙ্গে সঙ্গে এলাম, এসে হয়ে গেল আমার, মাখলাম, খেয়ে নিলাম? না, মার্কেটকে দেখো, মার্কেটকে বোঝো। মার্কেটে এই যে যারা গ্ল্যামলিং মনে করে, আরে দাদা আপনি আজকে বলছেন যে শেয়ার মার্কেট গ্ল্যামলিং, আপনি কোন বিজনেসটা আছে যে বিজনেসটা আপনার লস নেই, আপনি আমাকে দেখিয়ে দিন। বর্তমান যুগে কোন বিজনেসটা আছে যে বিজনেসটায় মানে লস নেই, বা কোন চাকরিটা আছে যার মধ্যে লস নেই? আজকে যদি আমি আজকে আমার জীবনের 5টা বছর আমি চাকরির ক্ষেত্রে দিলাম, দেওয়ার পর যদি আমার চাকরি না পাই, যদি আমি চাকরি না পাই, তাহলে আমার কি হলো? 5টা বছর আমার ওয়েস্ট হয়ে গেল। 5টা বছর আমার ওয়েস্ট, তাহলে এটা কি আমার একটা বিগ লস নয়? আমি আজকে কোনো একটা দোকান করলাম, 10 লাখ টাকা ইনভেস্ট করে আমি একটা দোকান করলাম, দোকানটা যদি আমার না চলে, আমার কি এটা একটা বিগ লস নয়? কিন্তু শেয়ার মার্কেট হচ্ছে এমন একটা জায়গা যেখানে আমাদের রিস্ক টু রিওয়ার্ড, ধরো আমি আজকে মার্কেটে, কথার কথা বলছি, 10,000 টাকা নিয়ে মার্কেটে আমি এসেছি, আমার পার ডে আমার একটা লিমিট আছে, 10,000 টাকা ধরো কোনো একটা স্টকে আমি বাই করেছি, কোনো একটা অপশন বাই করেছি, কোনো একটা শেয়ারে ইনভেস্ট করেছি, আমার একটা লস নেওয়ার একটা লিমিট রয়েছে, যে আমি 10,000 টাকা মার্কেটে ইনভেস্ট করেছি, আমি 9,999 টাকা আমার শো করালে আমি মার্কেট থেকে বেরিয়ে চলে আসবো, বা আমি 8,000 টাকা মার্কেটে শো করালে আমি মার্কেট থেকে বেরিয়ে চলে আসবো, 7,000 টাকা মার্কেটে শো করালে আমি মার্কেট থেকে বেরিয়ে চলে আসবো। ঠিক তেমনই আমি প্রফিট নেওয়ার সময় 10,001 টাকাতেও বেরোতে পারি, 10,010 টাকাতেও বেরোতে পারি, 10,050 টাকাতেও বেরোতে পারি, 20,000 টাকাতেও বেরোতে পারি, বা ওই 10,000 টাকাটা আমি 1 লাখ টাকা করেও বেরোতে পারি, বা ওই 10,000 টাকা আমি 1 কোটি টাকা করেও বেরোতে পারি। এটা হচ্ছে আমার রিস্ক টু রিওয়ার্ড। যে যে জিনিসটা আমার বর্তমান সিচুয়েশানে কোনো ব্যবসায় নেই, যে আমি যদি ইচ্ছা করি কোনো, আজকে যদি কেউ তোমরা ইচ্ছা করো যে কোনো ব্যবসায় আজকে আমি 5 কোটি টাকা লাগাবো, আর বিকেল বেলার মধ্যে আমি এই 5 কোটি টাকা আমি ক্যাশ করে নেবো, পারবে? আমাকে দেখাও একটা 2 নম্বরই বিজনেস ছাড়া, 2 নম্বরই ইনভেস্টমেন্ট ছাড়া এমন কোনো লিগ্যাল বিজনেস আমাকে দেখাও, যে বিজনেসে আমি আজকে সকালবেলা 5 কোটি টাকা ইনভেস্ট করলাম, এবং যখন ইচ্ছা হলো 2 মিনিট পরেও আমার ইচ্ছা হতে পারে, একদিন পরে ইচ্ছা হতে পারে, আজকে মার্কেটের শেষে আমার ইচ্ছা হতে পারে, বা 10 বছর পরে আমার ইচ্ছা হতে পারে, আমি ইনস্ট্যান্ট ক্যাশ করে নিতে পারবো। সেটা কোথাও হয় না, সেটা একমাত্র ইন্ডিয়ান স্টক মার্কেট বা যে কোনো ধরনের স্টক মার্কেটে আমরা সেটা পারবো। এই ফেসিলিটিটা কিন্তু কোনো রকম কোনো বিজনেসে নেই। আমার প্রফিটটাও আমার নিজের হাতে, আমার লসটাও আমার নিজের হাতে। বারবার করে বলছি, আমার প্রফিটটাও আমার নিজের হাতে, আমার লসটাও আমার নিজের হাতে। আমার এই মানি ম্যানেজমেন্ট যারা করে চলতে পারবে, যে 10 টাকা, আমি বলছি 10 টাকা যদি আমি মার্কেটকে দিই, আমি মার্কেট থেকে 50 টাকা প্রফিট করব, এই মেন্টালিটিটা মার্কেটে থাকতে হবে। হ্যাঁ, মার্কেটে 10 টাকা লস হয়েছে, আমি লস বুক করে নেবো, এর বেশি লস পর্যন্ত আমি মার্কেটে ওয়েট করব না। হয়তো আমি 10 দিন ট্রেড নিলাম, 10 দিনে 10 টাকা 10 টাকা করে আমার চলে গেল হয়তো 100 টাকা। কথাটা ভালো করে বুঝবো, 10 টাকা করে 10 দিনে আমার 100 টাকা চলে গেল। কিন্তু এরকম হতে পারে না কোনোদিনও। তুমি যদি একজন 100% ফোকাস বা ভালোভাবে সিস্টেমেটিক্যালি মার্কেটকে ফলো করো, মার্কেটকে সময় দাও, আমি যেরকম বলছি সেরকমভাবে যদি মার্কেটকে শেখো, 10 দিনের পর 12 দিন, 11 দিন, 12 দিন, 13 দিন কিন্তু তোমার লস হবে না। 1:5 যদি তোমার রিস্ক টু রিওয়ার্ড থাকে, তাহলে অ্যাকুরেসি লেভেলটা তোমাকে বাড়াতে হবে প্র্যাকটিস করে। যদি 70% অ্যাকুরেসি তোমার থাকে, তাহলে 10টা ট্রেড নিলে 7টা ট্রেড তুমি সাকসেস হবে, এবং 3টে ট্রেড তুমি আনসাকসেসফুল হবে। 3টে ট্রেডে 10 টাকা করে গেলে 30 টাকা, 7টা ট্রেডে 50 টাকা করে এলে 350 টাকা, 30 টাকা চলে গেল। 330 টাকা যদি চলেও যায়, তাহলে তোমার কাছে থাকবে 320 টাকা। আমি এটা এবার যার যত ক্যাপাসিটি, যার যত টাকা আছে, সেই টাকা দিয়ে এটাকে ইনটু করে নাও, সেই টাকা দিয়ে সেটা ইনটু করে নাও। এটা জাস্ট আমি বলছি 1 লট, বা যার 5,000 টাকা আছে, বা 2,000 টাকা আছে, বা 1,000 টাকা আছে, বা 10,000 টাকা আছে, যে যত লাখ টাকা, যে যত কোটি টাকা ইনভেস্ট করতে পারবে, এর সাথে সেটাকে ইনটু করে দাও। তাহলে পয়সা রাখার জায়গা পাবে না। শেয়ার মার্কেট হচ্ছে এমন একটা জায়গা
সিস্টেমেটিক্যালি শেখো, মাইন্ডসেট তৈরি করো, সময় দাও, দেখবে একদিন না একদিন তোমরা সাকসেসের শিখরে পৌঁছাবে, এটা আমার গ্যারেন্টি রইল। আরও কিছু মোটিভেশনাল ভিডিও আমি একটা সিরিজ বানাবো যাতে করে তোমাদের মোটিভেট করা যায়। কেন মার্কেটে ডিমোটিভেট করার জন্য অনেকে থাকবে, মার্কেটকে জুয়া বলতে অনেকে থাকবে। হয়তো যখন প্রথম প্রথম ট্রেডিং করবে বা প্রথম প্রথম যখন পাড়ার লোক জানবে বা এলাকার লোক যখন জানবে, বলবে ওই দেখো একজন জুয়া খেলতে যাচ্ছে বা একজন জুয়ারি। কিন্তু এটা যে একটা মোস্ট ইম্পর্টেন্ট, এর যে একটা লেভেল, কি লেভেল আছে, সেটা একটা টাইমের পর যখন তুমি সাকসেস হয়ে যাবে তখন তুমি তাদেরকে দেখাতে পারবে। যাই হোক, আজকের জন্য এইটুকুই, অনেক কিছু বললাম। নেক্সট ভিডিওতে তোমাদের সাথে এই ট্রেন লাইন সম্বন্ধিত অনেক আরও বিস্তৃত আমরা জানবো, অনেক কিছু শিখবো। আর মোটিভেশনাল আমি একটা আলাদা সিরিজ করব, সেই সিরিজে আমি কিছু মোটিভেশনাল জিনিস তোমাদের কাছে তুলে ধরবো যাতে তোমরা মোটিভেট হতে পারো, মার্কেটকে একটা দেখার মানে মার্কেট দেখার একটা তোমাদের কি বলবো চেঞ্জ হয়ে যায় মার্কেট। যেন তোমরা এই যে মানুষ যারা বলে যে জুয়া, এই জুয়ার টেন্ডেন্সি নিয়ে যেন তোমাদের মার্কেটকে দেখতে হয় না, যাতে করে তোমাদের এই মোটিভেট হয়ে 100% ফোকাস তোমরা মার্কেটকে দিতে পারো। তার জন্যই আমার এতগুলো কথা বলার। 100% ফোকাস দাও, 100% জোর দাও, নিজের যতটুকু আছে ততটুকু মানে ফোকাস দাও, দেখো সাকসেস হবেই হবে, গ্যারেন্টি রইল আমার। চলো আজকের জন্য এইটুকু, নেক্সট ভিডিওতে তোমাদের সাথে আবার দেখা হবে। চলো টাটা, বাই বাই।